খাবে না? বৌমা, কি আদরের ডাক, তাই না? বলি, শুনছো শাশুড়ি মা, আমি বৌমা নই, আমি হলাম বৌমা। শুধু ওই জমিটার জন্য নাগেশ্বর বাবুর মত শুনে অভিনয় করে আমার চরিত্রটাকে গোপন করে রেখেছি। তুমি এখানে তো, মা যে তোমাকে ডাকছে। আরে যাচ্ছি, দাঁড়াও। আগে বলো, আমি অভিনয়টা কেমন আরে জমিয়েছি? একদম ফাটাফাটি। সত্যি? আর আমাকে কেমন লাগছে বলো তো? আরে দারুণ দারুণ। আরে যাকে বলে বাংলার শাশ্বত বধূ, এক কথায় বাঙালি বাড়ির উপযুক্ত বউ। সত্যি, তোমার তুলনা তুমি নিজেই। আমি হলাম কৌশিক দত্তের মেয়ে। আমার বাবা কত মানুষকে যে ছাগলের মতো চড়িয়েছে, আর আমি এমন চড়াবো এদেরকে, এরা দেখবে শেষে মেয়ে মেয়ে করে ডাকছে। বুঝলে? বুঝেছি বুঝেছি, আমি তোমার সমস্ত কথা পই পই করে বুঝলাম। ধরো, নেতারা ভোটে জেতার আগে মঞ্চে দাঁড়িয়ে বোকা পাবলিককে নানা রকম অজুহাত দেখায়, হাততালির পর হাততালি। তারপর সেই ক্ষমতায় আসনে বসলেই সেই বুড়ো আঙুল। যতই চুষবেন চুষুন, কিন্তু রস গড়াবেন না। আচ্ছা বৌমা, সেই কখন থেকে আমি তোমাকে কত করে ডাকছি, বলি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কত বেলা হলো, কিছু না খেলে তোমার যে পিত্ত পড়বে বৌমা। না না, আমি খাবো না। কেন? চা খাবে না কেন? ও, বিজন বুঝি তোমায় কিছু বলেছে? কি মুশকিল মা, আমি তো পিউকে সেরকম কিছু বলিনি। তাহলে বলি, আমি কি মরে গেছি নাকি বলো তো? হ্যাঁ, তুমি হাত পা পুড়িয়ে একবারে চা বানিয়ে নিয়ে চলে এলে। হ্যাঁ, আচ্ছা তুমিই বলো, তুমি তো সুগারের পেশেন্ট মা। বুঝেছি বুঝেছি, তাই বুঝি আমার পাগলি বৌমাটার অভিমান হয়েছে। বেশ বৌমা বেশ, আমি দিব্যি খেয়ে বলছি, আর কোনোদিন এমন ভুল আমি করব না। মা, এই সাত সকালে হাত মুখ ধুয়ে তোমরা নেহাত দিব্যি খাও, আর আমি ততক্ষণ এখানে বসে চা খাই, কেমন? মারবো তোকে এক চড়। মায়ের মায়ের কাণ্ড দেখো বৌদি, সবাই চায়ের সঙ্গে বিস্কুট দেয়, আর মা বলছে কিনা। আচ্ছা বৌদি, এই মায়ের হাতের চর কি বিস্কুটের চাইতেও বেশি টেস্টি? বাদর, একেবারে বাদর হয়ে যাচ্ছে বৌমা। তবে হ্যাঁ, এটা আমায় বলতেই হচ্ছে, বাদর হলে কি হবে, আমার ছোট খোকা মস্ত বড় ডাক্তার হতে যাচ্ছে। এই সবই তোমার আশীর্বাদ মা, কিন্তু তবুও আমার ভয় হয় জানো মা। কেন রে বাবা? আমার এই অন্ধকার জীবনে সত্যি সত্যি কি কোনোদিন পূর্ণিমার চাঁদ উঠবে মা? ওরে ছোট খোকা, তুই যে তোর মাকে বিশ্বাস করিস, ভালোবাসিস, তাই আমি বলছি রে খোকা, আমি বলছি, একদিন না একদিন তোর জীবনে পূর্ণিমার চাঁদ উঠবেই উঠবে। নইলে যে মিথ্যে হয়ে যাবে সমস্ত কাব্য পুরাণ। হ্যাঁ, মা হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। পুঁথির পাতায় মোটা মোটা হরফে স্বর্ণাক্ষরে লেখা আছে, কুসন্তান যদি হয় কুমাতা কভু নয়। কিছু বলবি? মানে বলছিলাম, এই আনন্দ মুখর দিনে পর বৌদি যদি বেঁচে থাকতো। মেজদা, ধুর হতভাগা,
ওরে তোর বৌদি তো এখনো বেঁচে আছে। হয়তো হয়তো তোর বৌদির মুখখানা আমি স্পষ্ট জল জল করে দেখতে পাচ্ছি। ওই কোথায়? ওই তো আমাদের সকলের চোখের জলই তো আমার মমতার স্মৃতি। পদ্মা, ওরে তোদের বৌদি এখনো যে বেঁচে আছে, বড় খোকা, তবে দুঃখ শুধু একটাই, জানিস ভাই, গত বছর দুর্গা পূজায় মমতা বড় অভিমান করে আমার কাছে একটা তাঁতের শাড়ি চেয়েছিল। বিশ্বাস কর, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম রে, আমি ওই শাড়িটা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু পারিনি রে, আমি দিতে পারিনি। আর তাই আর বিনিময়ে একটা মোটা সুতির কাপড় মমতার হাতে তুলে দিয়ে বলেছিলাম, মমতা, আমি তোমার অকর্মণ্য অর্থহীন স্বামী, তাই তো তোমার সামান্য চাওয়াটুকু আমি পূরণ করতে পারলাম না মমতা, আমি পূরণ করতে পারলাম না। তাই তো কখন যেন অজান্তে যখন মমতার মুখখানা আমার চোখের সামনে জল জল করে ভেসে ওঠে, তখন আমি আমার অবচেতন মন থেকে চিৎকার করে বলে উঠি, মমতা। বেলা 8টা বেজে গেল, ট্রেনের সময় তার কিছুক্ষণ মাত্র, আর কি যে করি। আর এই 9টার এক্সপ্রেসটা চলে গেলে লোকাল ট্রেনে কলকাতা যায়, যেতে আবার মাথা ধরে যাবে। আরে বলছো এ পিয়ালি, পিয়ালি, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো, আমাকে এখনই বেরোতে হবে। কই দাও। পিয়ালি, তাহলে আমি আসি। কবে ফিরবে? বললাম তো 1 সপ্তাহ লাগবে। 7 দিন? উপায় নেই, সরকারি কাজ। তারপর আবার এই 7টা দিন আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো বলো তো? কেন, যেমন করে তুমি এতদিন কাটিয়েছিলে তেমন করেই থাকবে। হ্যাঁ, তারপর আবার আমি পাশে না থাকলেও তোমার কাছে রয়েছে হাজার হাজার অনাথ শিশু সন্তান, আর তাছাড়া তো অতিশীও রয়েছে। হ্যাঁ, তবে তুমি অতিশীকে বলে দিও ওই অনাথ শিশু সন্তানদের যেন ওই স্নান খাওয়া দাওয়ার কোনো ত্রুটি না হয়। সেটা তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি। তুমি? হ্যাঁ, আমি যে ওদের মা, গর্ভে ধারণ না করলেও আমি যে কখন ওদের মা হয়ে উঠেছি সেটা আমি বুঝতেই পারিনি। কেন পারো না? দৈবকীর উদরে জন্ম নিয়েও শ্রীকৃষ্ণ তো যশোদাকে মা বলে ডেকেছিল পিয়ালি, তাই আমি তুমি যে ওদের যশোদা মা, তুমি ওদের নিঃস্বার্থে ভাবে শুধু ভালোবেসে যেও, একদিন ওরাই দেখবে তোমাকে সুখের স্বর্গ দেখাবে, ওরাই তোমার সংসার মালঞ্চে ফোটাবে নানা রকম মৌসুমি ফুল। দেখবে একদিন নিশ্চয়ই আমরা সুখী হব, কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী, হ্যাঁ পিয়ালি, এই দেখেছো কোথায় কোথায় কত দেরি হয়ে গেল, আর ট্রেনে মাত্র 8 ঘন্টা। আমি এবার যাই পিয়ালি। না, যাই বলতে নেই, বলো আসি। পিয়ালি, যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব
যাবার বেলা তোমায় আমি তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, এগিয়ে চলো তুমি, আমার কথা ভেবো না, যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না, যাবার বেলা তোমায় আমি, যাবার বেলা তোমায় আমি। স্বামী আমি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপনার একমাত্র দাদা দাদা? বাদল বাবু মারা গেছে। না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কোথায় কোথায় আছে আমার দাদা? আমরা হাসপাতালে নিয়ে গিয়ে আপনার চেষ্টা করলাম, ডাক্তারবাবুর ঘোষণা অনুযায়ী বাদল বাবু মৃত। না, ভাই ভাই নাগেশ্বর বাবু আপনাকে আমার সঙ্গে যেতে কি বলেছে। বলছে? আমার ঠাকুরপো যেতে বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব। আমার দাদা এই পৃথিবী ছেড়ে চলে যাবার আগে দাদাকে আমি একবার দেখতে চাই। আমি আসছি দাদা, আমি আসছি, তোমার শেষ বিদায় জানাতে আমি আসছি দাদা। দাদা! টাকা 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 বাধ্য, শুধু টাকার জন্য আমি তোমার হাত ধরে ওই নোংরা অন্ধকারে আসিনি নিশাকর। আমি টাকার মোহে ভুলে যাইনি সেই দিনটা, যেই দিনটা মাথাটা ঘুরছে কেন? মাথাটা ঘুরছে কেন? সারাটা দিন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তবে কি সত্যি সত্যি আমার বিবেক চেতনা সব হারিয়ে যাচ্ছে? না 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 না, কে আছো আমার দিশারি? আমাকে একটু আলো ভিক্ষা দাও, একটু আলো ভিক্ষা দাও। শুধু একটুকুরো আলো না ইন্দ্রাণী, তোমাকে আমি রাশি রাশি আলো দিয়ে ভোর তোমার বিবেক চেতনাকে ভরিয়ে তুলবো, তবু সহজেই তোমাকে আমি অন্ধকারে হারিয়ে যেতে দেবো না ইন্দ্রাণী। স্বামী, হ্যাঁ রিল্যাক্স ইন্দ্রাণী রিল্যাক্স, তুমি ধৈর্য ধরো। দৈর্যের বাচ্চা আমার ভেঙে গেছে স্বামী। ইন্দ্রাণী, তোমাকে পাষাণ হতে হবে। হাজার পাষাণ হওয়া সত্ত্বেও আমার নারীর মন যে বলে ওঠে প্রতিশোধ নাও। আর কতদিন? এবার প্রতিশোধ নাও। হ্যাঁ, প্রতিশোধ আমিও তো চাই। তাই এই নিষ্কলঙ্ক পৃথিবীকে কলঙ্ক মুক্ত করতেই ওই আগাতের চঞ্চল নাগেশ্বর সান্যালকে আমি এই দুনিয়া থেকে উপড়ে দেবো। আর সেই রক্ত দেখে আমি পিশাচিনী হয়ে আমি মা কালীর মতো নৃত্য করব। হ্যাঁ, আমি মা কালীর মতো নৃত্য করব। তারপর বলবো মানিক চাঁদ, দেখো আমি তোমার অপমিত্রের প্রতিশোধ নিয়েছি। মানিক চাঁদ, আমি তোমার অপমিত্রের প্রতিশোধ নিয়েছি। কোকা, তাই তুই আমাকে একটি বার পাবো না, বলে না কোকা, ও কোকা, কোকা। মানিক চাঁদের শোকে দুঃখে সত্যি ইন্দ্রাণী আজ পাগলেরই। কিন্তু ইন্দ্রাণী কেন? আমি তো আজ উন্মাদ। তাই দিবানিশি সবার অজান্তে হাহাকার করে উঠি। একদিন কি ছিল আমার সুখের সংসার, যে সংসারের মাঝে ছিল অবিরাম সুখ, শান্তি, ভালোবাসা। কিন্তু আজ ওয়ালাইকুম সালাম। আব্বাস ভাই, বসের কথা মতে এই 28 ভর্তি পিস্তল নিয়ে এখনই তোমাকে বোম্বাই রওনা দিতে হবে। মুম্বাই? ইয়েস, মুম্বাই। সেখানে নাম করা শিল্পপতি মিস্টার যজ্ঞ যাদবকে এই 28 ভর্তি পিস্তল দিয়ে তোমায় বহু টাকা আনতে হবে।
হ্যাঁ, তবে রাস্তার মধ্যে কোনো বিপদ যেন না হয়। বিপদ বিপদ তো দূরের কথা, এই আব্বাসকে সারা বিপদের ছায়া পর্যন্ত মার দেবে না রাজা। রাজা বল বল শয়তান, তুই আমার বোন পিয়ালিকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? এই খবর জেনে তোর কি লাভ? যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে তুই পিয়ালিকে আমার হাতে তুলে দে, আর নইলে আজই তোর শেষ দিন। তবে বাউরির বাচ্চা শালা হিম্মত আছে মারি। তবে জানোয়ার আব্বাস গোসাই সাব্বাস। শয়তান শয়তান কিরান গোসাই, তোমায় আমি ছাড়বো না কোনোদিনই না। আমি শয়তান হলেও আমি নবদ্বীপের কাঁচা তপস্বী। তোমাকে তো আগেই বলেছিলাম বাবাজি, ওই নাগেশ্বরের কথা মতো চলো, তাহলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। জয় নিতাই, জয় নিতাই। এই শালা হাতে পায়ে দড়ি বেঁধে এখনই গোডাউনে নিয়ে চলো। বস এলেন, এদের ভাই বোনের শয়তান জানোয়ার, মানুষের জন্মে পশুর মতো আচরণ করতে তোদের বিবেকে বাধ্য না? তোরা কি মানুষ? আজ থেকে 25 বছর আগে আমার নিজের মাসত্ব বিবেককে নিজে হাতে গলা টিপে খুন করেছি। এই সহজ সরল রাজা মানুষ থেকে হয়ে গেছে বসের কথা হলো এই, কাজ করবে কি করবে না। বল বলবো বল, যা যা বস বলেছে তা তা করবি নাকি? আমি সব করবো। হ্যাঁ আমি সব করবো। হে এমনকি ওই ঈশ্বর মাস্টারের চোখের সামনে আমার পিয়ালির শাখার জোর আমি নিজের হাতে আমি ভেঙে গুড়িয়ে দেব। মাই নেম ইজ পিউ। মেয়ে হয়ে জন্মালেও বাবার লাম্পট্য রক্ত আমার শিরায় উপশিরায় বয়ে চলেছে। তাই ওই নাগেশ্বর রায়ের ডিরেকশনে আমি তো অভিনয় করে চলেছি ওই 5 বিঘা জমিটাকে হাতিয়ে নেওয়ার জন্য। ওই জমিটা আমি হাতাবই, আর আমার কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার বুকে বইছে লালসার তুফান, আর মুখে আছে বিষাক্ত বিষ। এই বিষ দিয়ে আমি সবার শরীরে যতক্ষণ না বিষ ঢালছি ততক্ষণ না আমার শান্তি নেই। আমি বিষ ঢালার পর শান্তি পাবো, চরম শান্তি। একদম কারেক্ট। আচ্ছা প্রিয়, আমাকে হঠাৎ ফোন করে ডাকার উদ্দেশ্যটা কি? একটু এনজয় করব বলে রাজা। জয়, হ্যাঁ এনজয়। এই চাঁদনি রাতে তোমার বুকে মাথা দিয়ে আমি হারিয়ে যেতে চাই রাজা। বলো, তুমি আমার মনের আশা পূরণ করতে পারবে না? বলো। ও মাই সুইটহার্ট, আই লাভ ইউ প্রিয়, আই লাভ ইউ। বৌদি, সুজন, চমৎকার তোমার অভিনয় বৌদি। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। তুমি তুমি মানবী না দানবী? সুজন, আমি আমি তুমি তুমি কিন্তু ভুল করছো বৌদি। তোমার ওই মেকি শিক্ষার আয়নায় একবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার সভ্যতা আজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। না, মানেটা হলো সুজন তুমি ছি বৌদি ছি, তোমার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা করছে। তবুও বলছি, হে মহান দেশের মহান নারী, এ তুমি কোন খেলায় মেতেছো?
বলো এ তোমার কোন খেলা? না মানে আমি আমি তুমি তুমি আমায় ক্ষমা করো ঠাকুরপো। আমি আমি বেঁচে থাকতে আমার আর কোনোদিনও ভুল হবে না। ক্ষমা করে দাও আমাকে ঠাকুরপো, ক্ষমা করে দাও। না আমি সত্যি আমি কলঙ্কিত, আমি আমি কলঙ্কিত। আমার আমার মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নেই ঠাকুরপো, আমাকে মরতেই হবে, মরতে হবে না আমার। ঠাকুরপো আমাকে ক্ষমা করে কি বলবি? বলো বৌদি। ঠাকুরপো ঠাকুরপো। তবে তবে কি বৌদি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে? বৌদি ঠাকুরপো বৌদি বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও 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 বাঁচাও। দাদা দাদা লঙ্ঘন না দাদা তুই তুই বিশ্বাস করো দাদা। ভগবান 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 নিজের নিজের সন্তানের মতো যাকে ভালোবেসেছি সরলতার সুযোগ নিয়ে সেই কিনা আমাকে তুমি চুপ করো, তুমি চুপ করো বৌমা, তুমি চুপ করো। এই জানোয়ারটাকে আমি এত সহজে ছেড়ে দেব না। দাদা তুমি বিশ্বাস করো দাদা। আমি চুপ! চুপ! তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। না তুই বাবা। একটা বিষাক্ত কালকে উঠের চেয়েও না। বেশি বিশ্বাসঘাত। না বাবা তুই একটা চরিত্রহীন নারী লোভী না। নরকের কৃমি কি। ছোট কাকা কি হয়েছে রে? ছোট কাকা কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন? মা গো। কি হয়েছে বড় কাকা? ওকে বৌমার চোখে জল? কি হয়েছে? তবে কি কোনো বিপদ? বল না ছোট কাকা, বল না। মা কি হয়েছে তোদের? মা গো কি হয়েছে বৌমা? তুমি এমন করে কাঁদছো কেন? বলো বলো বৌমা নয় গো মা, কি হয়েছে? আমি বলছি শোনো। যে সুজনকে আমি এতদিন পবিত্র ফুল ভেবে আমার এই হৃদয়ের সিংহাসনে সাজিয়ে রেখেছিলাম, সেই ফুল যে আজ রাশি রাশি কাটা হয়ে আমার সতী লক্ষ্মী বৌমাকে। বড় খোকা তোমার এই বড় খোকার এখানে আসতে একটু দেরি হলে মাগো, ওই জানোয়ারের কামনার আচরে হয়তো আমার এই লক্ষ্মী প্রতিমা বৌমা একেবারে ক্ষত বিক্ষত হয়ে যেত। চুপ কর, বড় খোকা, চুপ কর। আমি কি শুনলাম? ওরে কুলাঙ্গার, এই না তুই শিক্ষিত? তোর যদি মনে এটাই ছিল। মা মাগো তোমার যা খুশি তুমি তাই বলো মা। হ্যাঁ আমি তোমার সমস্ত আদেশ মাথা পেতে নেব মা। তবে তুমি বিশ্বাস করো মা, হে হে আমাকে তাড়ানোর একটা মস্ত বড় ষড়যন্ত্র মা। ছোট খোকা মা ওই বৌদি আমাকে দেখো মা, দেখো কেমন মিথ্যে মিথ্যে আমাকে তুমি চুপ করো বৌমা, এ কোনো কথাই আমরা বিশ্বাস করি না। বড়দা চুপ! কে কে তোর বদ্ধাপ? আমি না না, আমি মূর্খ হলে আমি একটা চরিত্রহীন লম্পট নারী লোভী
বীর দাদা হতে পারি না। তুই তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। তোকে আমি আর সহ্য করতে পারছি না। আমি যেন আর কখনো কখনো তোর মুখ আমি যেন মা, মা গো, তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে মা? কে তোর মা? আমি? না রে না, যশোদা কোনোদিন কোনো দানবের মা হতে পারে না। যশোদা যে শ্রীকৃষ্ণের মা। ঠিক আছে মা, আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর আর আমি কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবো না। তো তবে যাওয়ার সময় শুধু একটা কথা বলে যায় মা, যার অভিনয়ে মুগ্ধ হয়ে তোমরা আমাকে কাঁচ ভেবে তাড়িয়ে দিচ্ছ, হ্যাঁ আমি কিন্তু সেই কাঁচ নই মা। আমি কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা মা, খাঁটি সোনা। ওরে সুজু, বহুত বিদায় হয়েছে। এইবার এই মা ছেলে দুটোকে যদি তাড়াতে পারি তাহলে আমি শান্তি পাবো, চরম শান্তি। তবে কি বিজন বিজন এখনো আসছে না কেন? বিজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। কেনারাম কাকু আপনি? জয় নিতাই। আমি ঠিক 3 তারিখে এসেছি বাবাজি। এতে তো আশ্চর্য হবার কিছু নেই। দাও আমার এই টাকাটা এবার ফেরত দাও বাবাজি। আমি বলছিলাম কি গোসাই কাকা, টাকাগুলো আর কয়েকটা দিন পরে নিলেই তো পারতেন। আবার ওই পরে না মানে আরে তোমার মানে আমি পিন্ডি চটকাই হে। এই দেখো গোসাই কাকা, এই দলিলে স্পষ্ট করে লেখা আছে, ঠিক 3 তারিখে সুদে আসলে টাকা ফেরত না দিলে এই পুরো বাড়িটা আমার হয়ে যাবে। জয় নিতাই। এবার তুমি মানেটা বুঝলে? আপনি বসুন গোসাই। আমার বিজু খোকা বিজন বাড়ি নেই, ও বাড়ি ফিরে এলে নিশ্চয়ই একটা বিহিত করবেই করবে। তুমি দেখ। বিহিত আমি নই বাজার, বিহিত করবে তোমার ওই বড় ছেলে শ্রীমান শ্রীযুক্ত সনাতন ঠাকুর। তুই? আরে আমি মদ খেয়েছি, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ মদ আমি রোজই খাই। এবার তোমার ওই রাসলীলা থামিয়ে আমাকে এই বিজয় করো তো দেখি হে সনাতন। কেননা আমাকে আর ওই 5টা বাড়ি যেতে হবে। জয় নিতাই। ভাই আমার, তুই একটা কিছু ব্যবস্থা কর। এই দুর্দিনে তুই যে আমার একমাত্র শেষ সম্ভব। নইলে আমাদের যে এক এক করে ওই পথে বসতে হবে রে বিজয়। পথে বসবে তোমরা, বিজয় আমরা নই। বিজু খোকা, কারণ কেনারাম কাকুর সমস্ত টাকা হিসেব চুকিয়ে এই পুরো বাড়িটার মালিক হব আমি। বড় খোকা, যদি বাঁচতে চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যাও। বৌমা, জয় নিতাই, জয় নিতাই। নিন গোসাই কাকা, নিন, পুরো 1 লাখ আছে, আপনি বিজু গুনে খোকা। নিতে পারেন। বিজু খোকা তুই। আরে গুনবো কেন বড় বাবাজি? খোকা, আগো আমি হলাম নিতাই ভক্ত।
এই নাও, এই দেখো তোমাদের সেই দলিল। আজ থেকে এই বসুদেব ভিলার সমস্ত মালিক তুমি বাবা। এখন আমি যাই। বলে শুনছো বিজন? আর এই পুরনো নেম প্লেটটা পাল্টে টেনে হিচড়ে একটা নতুন নাম প্লেট বসিয়ে দাও। জয় নিতাই। ডায়লগ বসি দাও, যেন বড় করে স্পষ্ট করে লেখা থাকে পিউ ভিলা। বৌমা, আমি এ কালের মেয়ে, সেকালের নয়। ওই কয়েকদিন সেকালের হয়ে একটু অভিনয় করছিলাম, আর আমার ফন্দিতে তোমরা বন্দি হয়ে ফেঁসে গেছো। তোমার আদরের সুজনকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছ। না, সুজন, হাজার মাথা ঠুকলেও সুজন আর বাড়িতে ফিরবে না। ফিরবে বৌমা, ফিরবে, কারণ সত্য এখনো পৃথিবী থেকে মুছে যায়নি। তাই আমি বলছি, এই অন্তভাগের যশোদা মায়ের কাছে তারা চলে তার সুজন ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। আমাদের সুজন একদিন ঠিক ফিরে আসবে। আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো আমার সুজনকে। ফিরে আয় ভাই, ফিরে আয় মাগো। এত সহজে আমার এই হৃদয়ে পিঞ্জরটাকে আমি বলি হতে দিব না গুড়া। বর্দা, আমি আমি কারো বর্তা নয়, আমি একা সনাতন ঠাকুর, যার জীবন অঙ্কের উত্তর মালায় শুধু শূন্য ছাড়া কিছুই মেলে না। সারাটা জীবন চাষার জীবন যাপন করে কাদা মাটির সঙ্গে লড়াই করে এই সংসার থেকে পেলাম শুধু আঘাত, শুধু বেদনা আর অপমান। তাই তো বিদায় বেলায় আমার মতো এই হতভাগ্য সনাতন ঠাকুরদের ডেকে ডেকে চিৎকার করে বলি, ওগো বড় ভাইয়ের দল, তোমরা সংসারীকে ভালোবেসে ভাইদেরকে আপন করে বৌমাদেরকে কাছে টেনে নিও না। এখনো সময় আছে। তোমরা আমার মতো মূর্খ না থেকে তোমরা বিদ্যালয়ে যাও, সেখানে গিয়ে তোমরা আবার নতুন করে পড়ো। এ অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, নইলে একদিন আমার মতো তোমাদের আশ্রয় হবে ওই গাছের তলা কিংবা ওই পথে। দিনটা দারুণ জমেছে, তাই বলো, পুরো একেবারে যাত্রার মতো লাগছে। ওরে বড় খোকা, মা, তুই আমার কৌশল্যা, তুই যে আমার
এই যুগের ভগবান। মাগো ত্রেতা যুগে রামচন্দ্রকে সীতা নিয়ে গিয়েছিল বনবাসে, আর আজ এই কলির যশোদা মাকে তার সন্তানের হাত ধরে চলে যেতে হচ্ছে অজানা ঠিকানায়। মাগো এ বাড়িতে তো আমাদের আর কোনো আশ্রয় নাই। চলো মা, আমাদের এই স্মৃতি বিজড়িত এই পিতৃপুরুষের ভিটে বাড়িটায় আমরা বাস্তুদেবাকে শেষ প্রণাম জানিয়ে যাই। বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তুমি মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর, বলো মা। এতদিন পর সবকটাকে ঝাঁটা মেরে তাড়িয়েছি। ভাবছি না, ভাবছি নয়, মনে মনে বুদ্ধি আছি। নাগেশ্বর বাবুর সঙ্গে সম্পত্তিটা আদা আদি ভাগ করে নিয়ে ওখানে আমি কয়েক লাখ টাকার পুঁজি লাগিয়ে বিদেশি মদের বার খুলবো। তাই জয় মা মনসা। অর্ধেক ভাগ তো দূরের কথা, 5 বিঘের মধ্যে 5 ইঞ্চি জমি আমি তোমায় দেব না। কি বলছেন আপনি? সমস্ত জমি আমি একাই ভোগ করবো, একাই। তুমি এত বড় শয়তান! শুধু শয়তান নয় ডার্লিং, আমি শয়তানের সেরা শয়তান। আমার উপরটা দেখছো হিমের মতো ঠান্ডা, ভিতরটা জ্বলন্ত কয়লার মতো উত্তপ্ত। আমি ডেঞ্জারাস মাল। তবে মই শয়তান। কি পিস্তলে যে একটাও গুলি নেই। ওই জন্যই তো তোমাকে আমি খালি পিস্তলটা দিয়েছিলাম মামনি। এই দেখো ভর্তি পিস্তল, গুলি ভর্তি পিস্তল, 6টা রাউন্ড রেডি হয়ে আছে। তোমাদের দুজনকে সমান ভাবে ভাগ করে দেবো। তোমাকে বিশ্বাস করে রাজার কথা মতো আমি আমার ভাসুরকে, আমার শাশুড়িকে, আমার দেওরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমাকে বিশ্বাস করে তুমি মস্ত বড় বড় করেছো মাইল। ঈশ্বর, কারণ অবিশ্বাসের অন্ধকারে আমার জন্য। তবে তোমাকে আমি অর্ধেক জমি আমি ভাগ দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি সমস্ত শর্ত মানতে রাজি আছি। তাহলে এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে। তোমাকে আমার সঙ্গে গুনে গুনে 5 রাত বিছানায় কাটাতে হবে। এটা আমি পারবো না। তোমার ওই নরম
তুলে দেহটাকে নাই আমি কামনারি খাওয়া বসিয়ে দেবো। বলো তুমি রাজি? না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। শর্ত তোমাকে হবে। এই ভোর দুপুর বেলায় একদম আমি দুজনকে শুট করে দেবো। কি রাজা তুই? আমি আড়াল থেকে তোমার সমস্ত কথা তুলে শুনেছি। হ্যাঁ, শুনে কি বুঝেছিস? তোমার একটা রাস্তার কুকুরের মধ্যে তোমার তফাৎ নেই, তাই তোমার এই রক্ত চক্ষুষে আমি একদম বাই বাই না নাগেশ্বর সান্যাল। সারা আমার টাকায় খাচ্ছে যাচ্ছে, অথচ আমার বলে কাজে নাই, ওদের জন্য কপতির জন্য খুব পিড়িত তুটলো। সালা আমার প্রেসার ছিল না, প্রেসার হয়ে গেল। সালা সুগার ছিল না, সুগার হয়ে গেল। অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, সেটাও হয়ে গেল। নিজেকে কেমন সালা তার কাটা লাগছে। রাজা ভাই, সালা ব্যাঘরে প্রাণটা গেল, দেখলে? আমার কথাই চললে না। কান্দো কান্দো, তোমাদের পীড়িতের জিনিসটা নিয়ে কান্দো না। সালা আমার কথা শুনলে না, ব্যাঘরে প্রাণটা গেল। একদম অমিতাভ মালিকের মতো। সালা বাচ্চা হওয়ার আগে বাচ্চা বাবার সাধ্য হয়ে গেল। এখন আমি কি করব? আমি নাগেশ্বর সান্যাল, আমি ব্যাংকে দিয়ে চাটাই সাপের আমি মহাভারতের সুপুনি, রামায়ণের মন্ত্রা ককটেল মাল। আমি যেখানে যাই সেখানে হয় লঙ্কা কাণ্ড, নয় কুরুক্ষেত্র। না না না, আমিও বাঁচতে চাই। এভাবে এভাবে নাগরাজের অক্টোপাসে জর্জরিত হওয়ার থেকে বেঁচে থাকার অভিপ্রায় আমার নেই। আমি আমার স্বামীর সামনে চিৎকার করে বলতে পারবো না, ঈশ্বর মাস্টার, আমি তোমাকে ঘৃণা করি। এতদিন আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। ও ভগবান, ভগবান তুমি বলে দাও, ভগবান এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? ভগবান তুমি বলে দাও, আমি এখন কি করি, কি করি? আরে ভগবান নয়, আমি বলছি রে বোন, তোকে শক্ত হতে হবে। যেমন যেমন আমি, এই দেখ, সব হারিয়ে আমি কেমন ভাবে বেঁচে আছি। কিন্তু কেমন করে আমি শক্ত হব রে দাদা, তুই বলতে পারিস? ওরে বোন, বুকে পাশার মান, আর নইলে ওই রক্তচোষা বাদুরের হাত থেকে আজ আমাদের কোনো বাঁচার কোনো পথ নেই রে বোন। সমাজ সংসার আমাকে দেখে মুখ ফিরিয়ে থাকবে, সমগ্র নারী পুরুষ আমার দিকে আঙুল তুলে বলবে যে বাউরি মেয়ে পিয়ালি স্বামী পরিত্যক্তা বিচারিণী। পিয়ালি, পিয়ালি। ওরে বোন, ওই দেখ, এই গেটের সামনে ঈশ্বর তোর নাম ধরে চিৎকার করে রাখছে। না না, আমি এখন যাই। আর একটু পরেই ওই সহজ সরল ঈশ্বরের মাথায় একটা ভয়ঙ্কর বাজ পড়বে। ও ও ভগবান, এর আসল বিচার করু দয়াময়, এর আসল আসল বিচার। পিয়ালি, আর এই যে পিয়ালি, আরে আমি তখন থেকে তোমাকে কত নাম ধরে ডাকছি, আর তুমি সাড়া দিচ্ছ না কেন? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি আমার উপর অভিমান করে আছো, তাই না? হ্যাঁ আমি জানি। আরে নাগেশ্বর আমাকে ফোনে সমস্ত কথা বলেছে, বলেছে দাদা তুমি একদিন না থাকাই বৌদি তো আমার উপর একদিন একদম তেলে বেগুনে। কিন্তু কিন্তু পিয়ালি, এই কান ধরছি, আর কখনো কোনো দিন তোমাকে একা ছেড়ে আমি কোথাও যাব না। এবার তো তুমি মুখ ঘুরিয়ে তাকাবে।
আমি নীরব হয়ে যাচ্ছি কেন? ঈশ্বরের কণ্ঠস্বর শোনার পর থেকে কেন আমি তার ভালোবাসা হারিয়ে যাচ্ছে? তবে কি না 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 না, আমাকে শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। আমার কথা মতো না চললে তোমার ওই স্বামী দেবতাকে আমি একদম গঙ্গার জলে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেবো। এই মা মনসা! আমাকে দেখা সত্ত্বেও তুমি ওভাবে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো কেন পিয়ালি? আমি জানি না, আমি জানি না। কিন্তু কিন্তু আমি জানি। আরে মেয়েরা রাগলে মেয়েদেরকে দেখতে ভারী সুন্দর মানায়, তবে ওদের রাগও ক্ষণস্থায়ী। ওই স্বামীর হাতে সোহাগ পেলেই রাগ একদম জলের মতো ঠান্ডা হয়ে যায়। তাই আমি তোমার জন্য অন্য কিছু নয়, চকলেট নয়, ওই কলকাতার নামি দোকান থেকে একটা দামি শাড়ি এনেছি। এই দেখো পিয়ালি, এই শাড়িটাই তোমাকে না দারুণ দারুণ মানাবে, একেবারে বাংলার শাশ্বত বধূ। আমাকে কিসে মানাবে আর না মানাবে সেটা তোমার দেখে লাভ নেই পিয়ালি। হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি। হে ভগবান, ভগবান, হে এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন ঠাকুর? আমার মরণ হলো না কেন? পিয়ালি, তুমি ভালো করে ভেবে চিন্তে দেখো তো, তুমি কিন্তু ভুল বকছো। না, ভুল তুমি বকছো। তোমার সমস্ত কথা আজ পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে। পিয়ালি, হ্যাঁ, বলছো কি তুমি? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? প্রতিশ্রুতি রক্ষা করতে। তাহলে আচ্ছা, এই প্রতিশ্রুতি কোথায় গেল তোমার? আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বানের জলে ভেসে গেছে। তাই তো আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। তাই তো তোমার দেয়া সিঁদুর আমি নিজের হাতে মুছে দিলাম। হ্যাঁ, আরো বলছি শোনো, আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। কে বলে ভালোবাসা স্বর্গের চেয়েও সুন্দর, ফুলের চেয়েও পবিত্র? আমি সে স্বার্থপর মানুষগুলোকে খুঁজছি যারা এই ভালোবাসাকে সুন্দর পবিত্র বলেছে। তাদের এই ভালোবাসাকে আমি দুপয়ে লছি মারি। দাদা দাদা দাদা, ওরে নাগেশ্বর ভাই আমার, দাদা, আমি হেরে গেলাম রে ভাই। আজ আমার জীবনে বিনার সমস্ত সুর আজ বেসুর হয়ে গেল। দাদা তুই বিশ্বাস কর দাদা, বৌদিকে না আমি কতবার বুঝিয়েছি, কিন্তু আর কোনো কিন্তু নয় রে ভাই, আর কোনো কিন্তু নয়। ওই রাক্ষসীকে আমি আর বিশ্বাস করব না। ওর বিশ্বাসে মেছানো আছে বিষ, ওর ভালোবাসায় আছে ছলনা। তাই তো ওই ছলনাময় জীব করে যে আমার জীবন আজ মৃত্যুর পথযাত্রী। দাদা আমি আমি তোমার আমার বিয়ে দেবো দাদা। ওরে না নাগেশ্বর, যদি পারিস আমাকে এক শিশি বিষ এনে দে। দাদা আমি ওই বিষ খেয়ে আমার জীবনের জ্বালা যন্ত্রণা সব শেষ করতে চাই, সব শেষ করতে চাই। দাদা গো, এটাই তো আমি চাই। সুন্দরী ইন্দ্রাণী থেকে দিয়ে তোমাকে 7 দিনের মধ্যে আমি চিতাই তুলব। তারপরে তোমার সমস্ত সম্পত্তি আমি আত্মসাৎ করে স্বপ্ন সুন্দরী পিয়ালিকে নিয়ে খেলবো একখানা নতুন খেলা, ভয়ঙ্কর খেলা। বাবু, বাবু, কে 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 তুমি? আমি আমি এই হোটেল বুলবুলের বাইজি। মদ এনেছো? মদ? এই তো বাবু, খুব দামি সুরা, দাও, যার দাও। প্রতিটা বিন্দুতে রয়েছে এক একটা কালকেউটের বিষ। দাও দাও আমাকে ওই সোরা দাও। ওই বিষাক্ত মদ খেয়ে আমি বুকের সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলতে চাই। তুমি মদ খাবে? ইয়েস, এই দুঃসময়ে মদ তো আমার সঙ্গী।
কেন? ওই কেনর উত্তরটা আজ আমি তোমায় বলে বোঝাতে পারবো না বাইজি। আজ আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, শুধু মৃত্যু। না, আমি এত সহজে আপনাকে মরতে দেব না বাবু। কিন্তু কেন ভাইজি, কেন বলতে পারো? আমার উপর তোমার কেন এত দরদ? তুমি ভালো মানুষ বলেই তাই তোমার ওপর আবার এত দরদ। তাই তোমাকে আমি কিছুতেই এই বিষাক্ত মদ খেতে দেব না বাবু। ভাইজি, ওই বিষাক্ত মদ খেয়ে তো আমি ভুলতে চাই পিয়ালিকে। ওই বিষাক্ত মদ খেয়ে তো আমি ভুলতে চাই পিয়ালির ভালোবাসাকে। আপনি ভুল করছেন বাবু। হয়তো আপনি জানেন না যে পিয়ালি নির্দোষ। এত অন্যায় করার পরও তুমি বলছো পিয়ালি নির্দোষ? হ্যাঁ হ্যাঁ, পিয়ালি নির্দোষ, কারণ সে কোনো অন্যায় করেনি। ভাইজি, তুমি হয়তো জানো না ভাইজি, ওই পিয়ালিকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। ওই পিয়ালি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সিঁদুর মুছে সাঙা ভেঙে দিয়ে। আমি সব জানি বাবু, সব জানি। আর এও জানি আপনার স্ত্রীকে আপনারই ভাই ওই শয়তান নাগেশ্বর গোপন ষড়যন্ত্র করে তার ষড়যন্ত্রের ফাঁদে ফেলেছে। পিয়ালি, হ্যাঁ বাবু, তাই বলছি আপনি আমার কথাটা মেনে নিয়ে তাড়াতাড়ি ওই নাগেশ্বরের গোপন কুঠিরে অন্ধকারে যান, গিয়ে তাকে শয়তানটাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিন এখন ওই পৃথিবীতে মানুষ আছে। ভাইজি, বেশ ভাইজি, তোমার কথা বিশ্বাস করে আমি ছুটে চললাম ওই নাগেশ্বরের অন্ধ কুঠিরে। যদি তোমার কথা সত্যি হয়, যদি সত্যি সত্যি পিয়ালি ওই নাগেশ্বরের লালনার আমি তোমাকে কষ্ট করে বলছি, তাহলে ওই নাগেশ্বরের সমস্ত জাল ছিন্ন করে দিয়ে ওকে আমি বুঝিয়ে দেবো যে ধরা পড়েছি সাথে নাতে ওস্তাদের মার শেষ রাতে। সুজন, ওরে ও সুজন, আয় না কোকা, আমার কাছে আয়। কখন থেকে কত করে তোকে ডাকছি, কেন রে কেন কোকা, কেন সাড়া দিচ্ছিস না? বুঝেছি আমি সুজন, আমি সুজন, আমি সুজন ডাকছি, আসছি আসছি রে কোকা, আমি আসছি আসছি। এ কি বড় কোকা তুই? কিন্তু আমার ছোট কোকা সুজন কোথায়? আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সুজনের কোথাও সন্ধান পেলাম না মা। পেলি না? তার মানে আর কোনদিন এই হতভাগিনীর আঁচলে তার মালিক ফিরে আসবে না। আসবে, আসবে মা, আসবে। এখনো যে পৃথিবীতে ন্যায় সত্য ধর্ম বেঁচে আছে, আবার সুজন যে ন্যায় আর সত্যের প্রতীক মা। না রে না, আমাকে আমার মতো রাক্ষসীকে তুই মা বলে ডাকিস? মা? না রে খোকা না, তুই আমায় মা বলে ডাকলে তোকে ওরা মিথ্যে চোরের দায়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না মা না, তুমি তো সুজনকে তাড়িয়ে দাওনি, আমি তো সুজনকে তাড়িয়ে দিয়েছি। সেদিন ওই বৌমার নকল অভিনয় বুঝতে না পেরে আমি চিৎকার করে বলেছিলাম, সুজন তুই লম্পট, তুই নারী লোভী। আমার মা অজ্ঞান হয়ে গেল কেন? মা, কথা বলো মা, একবার কথা বলো, খোকা বলে ডাকো। আজ 7 দিন ধরে কিছু খাইনি, তাই তো আবার মা অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমাকে যেমন করেই হোক আমার মাকে বাঁচিয়ে তুলতেই হবে। প্রয়োজন হলে আমি চুরি করব, আমি ডাকাতি করব, আমি পকেট মার। কিন্তু চুরি বিদ্যা যে
বড় পাপ। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা তো চুরির অন্ন তাদের মাতা কুন্তির মুখে তুলে দেয়নি। না না, তার বলে কি তাহলে আমি কি করব? আমার মাকে তো বাঁচিয়ে তুলতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রয়োজন হলে ভিক্ষে করব। ওই তো ট্রেন আসছে, ট্রেন আসছে। ওই ট্রেনে বড় বড় নামি দামি বাবুরা নামবে। ওই বাবুদের সামনে আমি দুহাত পেতে চিৎকার করে বলবো, বাবু মশাই, বাবু মশাই গো, দুটো পয়সা ভিক্ষা দিন। বিশ্বাস করুন, পেটের দায়ে নয়, আমার মাকে বাঁচার জন্য দুটো পয়সা ভিক্ষা দিন না বাবু, দুটো পয়সা ভিক্ষা দিন। বাবু গো, আমি তো 10-20 টাকা চাইনি। তোমার মন অনেক বড়, ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমায় দীর্ঘজীবী করুন। আমি বেঁচে থাকতে তুমি এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? হে হয় না দাদা, হে হতে পারে না। ও ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমার এই চোখ দুটোকে অন্ধ করে দিলে না কেন ঠাকুর? ওরে সুজন, কেন? এছাড়া যে আমার কোনো আর পথ ছিল না। দেখ দেখ, আজ অনাহারে না খেতে পেয়ে আমার মা কেমন অসুস্থ হয়ে পড়ে আছে। মাগো, ওঠো মা, ওঠো। তোমার সুজন এসেছে মাগো, তোমার সুজন এসেছে। আমি এসেছি মা, মা, কে? মাগো, কোকা, আমার সুজন গো, আমার আমার সুজন, হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমার সুজন গো মা। আমার মানিক, ওরে সোনাতুন মা, আর আমার জন্য খাবার আনতে হবে না বাবা। মা, আমার কি দান তৃষ্ণা একটু একটু করে সব মিটে গেছে রে। দেখ না বড় কোকা, দেখ না, আজ আমার মুখের সামনে তৃষ্ণার্তের কাছে রাশি রাশি জলবৃন্দু। দেখ কোকা, দেখ। মাগো, লোভে পাপ, আর পাপে মৃত্যু। শুধু তাই নয় মা, অপরকে ঠকালে নিজেকেও যে ঠকতে হয় গো মা। তাই তাই সব তাই তো সব হারিয়ে আজ আমরা সর্বহারা মা। ওই শয়তান নাগেশ্বর আমাদের কাছ থেকে সমস্তটা কেড়ে নিয়ে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। ওই শয়তানের কথা শুনে আমরা আমরা আপনাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি মা। তাই তাই আমার মুখ দেখাতে লজ্জা করছে। এই রাক্ষসীকে আপনি ক্ষমা করতে পারবেন না মা, আপনি ক্ষমা করতে পারবেন না। ক্ষমা যদি তোমাদের চাইতেই হয় তাহলে আমার কাছে নয়, যাও
ওই ভগবানের পায়ে ধরে ক্ষমা চাও। মা ওই মানুষরূপী ভগবান যদি তোমাদের ক্ষমা করে তাহলেই তোমরা ক্ষমা পাবে। মা গো দাদা, দাদা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ওঠ ওঠ রে বিজন, ওঠো গো বৌমা। তোমরা যখন নিজের মুখে ভুল স্বীকার করেছো তখন নিশ্চয় তোমাদের ক্ষমা করব। তবে একটা অনুরোধ বৌমা, দয়া করে আর যেন নতুন কোন অভিনয় করে আমাদেরকে আর নতুন ভাবে ঠকিও না। ওরে আজ আমার জীবনে আবার নতুন করে সেই দিন ফিরে এসেছে। আমার সংসার আমার সোনায় সোনায় ভরে গেছে। আমি সব পেয়েছি, আমার সন্তান, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা। তাই তো আনন্দে হাসিতে আজ আমার বলতে ইচ্ছে করছে, বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে। আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো জীবন হাসি গানে। মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে। নেই ভগবান, নেই ভগবান থাকলে এমনি ভাবে ঈশ্বরের সামনে আমাকে চিৎকার করে বলতে হতো না, ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি না, আমি এতদিন তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। ভগবান নেই, ভগবান থাকলে এরকম নির্লজ্জের মতো আমার হাতে হুইস্কির বোতল ধরে। টাটকা মাল আছি বাবু, আমি টাটকা মাল। না না না, আমি পারবো না। পারতে যে তোমাকে হবেই, নইলে বাদল সহ তোমার স্বামীর লাশটাকে একদম তোমার কাছে এসে কুচি কুচি করে পৌঁছে দেবো। না, না। আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে কিছুতেই আমার এত বড় আমার ক্ষতি তুমি করতে পারবে না। দাদা দাদা ভয় নেই রে বোন, ভয় নেই। দেহে আছে যতক্ষণ প্রাণ, প্রাণপণে পৃথিবীতে সরাবো জঞ্জাল। তবে রে শহরের বাচ্চা, দাদা দাদা আজ থেকে তুমি হবে আমার রক্ষিতা আর আমার হোটেল বুলবুলের সেরা বাই মিষ্টি পিয়ালি। এভাবে তুমি আমার নারীটাকে নষ্ট করে নিও না। সতীপনা দেখাচ্ছি, সতীপনা। তোর সতীপনাকে আমি পায়ের তলে দলে পিছে মারবো রে। শয়তান বেঈমান বিশ্বাসঘাতক, ক্ষমা তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই রে। তোর মতো জানোয়ারকে ক্ষমা করে দিলে এই বাতাস থমকে যাবে, নদীর জল দাঁড়িয়ে যাবে। তাই তোর নিঃশ্বাসে মিশে আছে বিষ, তাই তোর একমাত্র পথ তোর মৃত্যু।
নাগেশ্বর সান্যাল হারামে জাদি ইন্দ্রাণী, স্টপ ইট। আর এক পা এগোলে তোমার বন্দুকের প্রত্যেকটা গুলি আমি তোমার বুকে ঢেসা দেবো। আর কি করব, আর কিছু করার নাই। সাবধান নাগেশ্বর সান্যাল। আরে ডাক্তার, আমি সেই জ্বালামুখী ডাক্তার দেবাকার গঙ্গুলি। আরে ইন্দ্রাণী হলো আমার ধর্মপত্নী। স্বামী, চাও ইন্দ্রাণী, এই শয়তানদের কাছ তুমি নিজের হাতে শেষ করে দাও। দাদা ও আচ্ছা দাদা, না, তোর পাপের কোনো ক্ষমা নেই, তোর পাপের কোনো ক্ষমা নেই। আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না রে জানোয়ার। তোর মতো শয়তানকে আজ যদি আমি ছেড়ে দিই, তুই আজ আমাকে সন্তান হারা জননী করেছিস, দেহ পসারিণী করেছিস। আজ যদি আমি তোকে ছেড়ে দিই, তাহলে এই সমাজ সংস্কার আমাকে অসতী বলে ঘেন্নায় থৎকার করবে। ওগো! 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 সমাজ সংস্কার দেখো, দেখো, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো। আজ আমি যে দেখ মানিক, আমি তোর অপমৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি মানিক। তাই অন্তত তুই আজকে একবার আমাকে মা বলে ডাক, একবার অন্তত মা বলে ডাক। খোকা! ইন্দ্রাণী, ইন্দ্রাণী, আমি শেষবেলার মতো চলে যাচ্ছি দাদা। তবে যাওয়ার বেলায় আমি একটা কথা বলে যাচ্ছি দাদা, ভাই শয়তান হলেও দাদা কিন্তু ভগবান। আমি কোনো ভগবান নই রে ভাই, শেষ, আজ আমার সব শেষ হয়ে গেল পিয়ালি, সব শেষ। ওগো, ওগো, তুমি চুপ করো, ওগো, চুপ করো। কি করে চুপ করবো পিয়ালি? ছোটবেলায় বোনকে হারিয়েছি, এখন হারালাম নাগেশ্বরকে, আবার যে সংসারে আর কেউ রইল না। পিয়ালি, ওই দেখো শ্মশান আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আর কিছুক্ষণ পরে হয়তো নাগেশ্বরের দেহটা পুরে ছারখার হয়ে যাবে, আর সেই ঝিলের ধোয়া কুণ্ডলি থেকে একটা আওয়াজ ভেসে আসবে, সমাজের সবাই আঙুল তুলে আমার দিকে বলবে, একই রক্ত বইছে দেহে, একই মায়ের সন্তান, বিধির বিধান হয়েছে কেমন, দাদা ভগবান, ভাই শয়তান।